বাংলায় এক প্রবচন আছে, 12 মাসে 13 পার্বণ। তার ভিতর একটিকে আমরা উৎসবের রানী বলতে পারি। বছরের এই একটি সময় ল্যাথখোর বাঙালি তার আলস্য ত্যাগ করে রাস্তায় বেরিয়ে আসে ও অন্তহীন কৌতূহলে উপভোগ করে বিভিন্ন প্যান্ডেলের শৈল্পিক সৌন্দর্য। আজ বহু দূরে প্রবাসে বসে আমরা তো এই 5 দিন আমাদের প্রিয় শহর কিভাবে নতুন করে জেগে ওঠে তা আর উপলব্ধি করতে পারি না। কিন্তু তবুও প্রবাসী আমরা তৈরি করি এক বিস্তৃত পরিবার। সকলে মিলে চেষ্টা করি যেন আমাদের প্রিয় উৎসবগুলি একসাথে উপভোগ করতে পারি। সকলে একত্রিত হই সেই বিজয়ার পূজায়, যেখানে বহু যুগ আগে এক নারী মহিষাসুর নামে এক দানবকে হত্যা করে পৃথিবীকে রক্ষা করেন। সত্যের পথ পুনঃ প্রতিষ্ঠিত হয় অধর্মের বিনাশের দ্বারা। আমরা সম্মিলিতভাবে সেই মা দুর্গার পূজায় ব্রতী হই এই সময়, এবং তাঁর আশীর্বাদেই আমাদের ভালো থাকার প্রেরণা যোগায়। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। কিন্তু সত্যি বলতে কি, পুজো কিন্তু কখনোই আমার কাছে শুধুমাত্র ভক্তি, প্রার্থনা বা কলকাতার অসহ্য ভিড়ে প্যান্ডেল হপিংয়ের বিষয় ছিল না। তার চেয়ে প্রিয় ছিল মধ্যবর্তী ঘটনাগুলি। সে ছিল পরিবারের সকলের এক মহামিলনের সময়, অনাবিল আড্ডার সময়। প্যান্ডেল হপিংয়ের ফাঁকে বিভিন্ন রাস্তার খাবার চেখে দেখার সময়। একই গাড়িতে পরিবারের সকলের সাথে ঠাসাঠাসি করে বসে ঠাকুর দেখার সময়। সারা বছর শাসনে আবদ্ধ থেকে শুধু কটা দিন স্বাধীনতা আস্বাদনের সময়। সত্যি বলতে কি, জীবনে সেই অর্থে প্রকৃত স্বাধীনতা বোধহয় শুধু এই কটা দিনই পেয়েছি আমরা। এবারে বুঝলে পুজোর সম্মোহিনী ক্ষমতা? পুজো সকলকে কাছে টেনে নেয়। তুমি বাঙালি কিনা তা তাৎপর্যহীন, উৎসবই তোমাকে বাঙালি বানিয়ে নেয় এই কটা দিনের জন্য। আমরা একসাথে আনন্দ করি, একসাথে প্রার্থনা করি, একসাথে নাচি। আমরা আমার আমিকে ভুলে গিয়ে এই কদিন শুধুই আমরা। এই কারণেই দুর্গাপুজো অনন্য
অদ্বিতীয়, অনন্ত আমার কাছে। তাহলে আসছে বছর আবার হবে?